ভোটের দিন রাস্তা একদম ফাঁকা। টিএফ মেনু ব্লগে স্বাগত। কেমন আছো আমার ডিজিটাল ফ্যামিলি? আশা করছি সবাই ভালো আছো। আমি বাপন রোজের মতো কাজে বেরিয়ে পড়লাম। আজকে 13 তারিখ মে মাসের। আজকে ভোট দিয়ে দিয়েছি, তার নিশানি আঙুলে লাগিয়ে দিয়েছে। সকাল সকাল ভোটটা দিয়ে দিয়েছি এই কারণেই যাতে কাজে বেরোতে পারি। ভোটের দিন রাস্তা একদম ফাঁকা, ঘুরে বেড়াচ্ছে, বড় অর্ডার মারছে, সব ঘুরে বেড়াচ্ছে, একদম ফাঁকা ফাঁকা লাগছে। জানবিসে বসেছিলাম, নক্ষত্র 2.0-তে অর্ডার টানলো। জানবিস বন্ধও ছিল। এই অর্ডার আইডি 4475, ফিশ ফিঙ্গার আছে। অর্ডার তো পেন্ডিং আছে দেখছি। ব্যস্ত বলছে, কলে পাচ্ছিলাম না আপনাকে। থ্যাংক ইউ। রেটিংটা অবশ্যই করে দেবেন। 43 টাকা দেখিয়েছিল, 41 টাকা দিয়েছে, 2 টাকা কেটে গেল। 41 টাকা 52 পয়সা, 43 টাকা 43 পয়সা এরকমটা দেখিয়েছিল। ভোটের দিন ছেলেও কম আছে, উল্টো পাল্টা জায়গা থেকে টানবে। 3 কিলোমিটার 4 কিলোমিটার পিক আপ দেবে আর 2 কিলোমিটার ড্রপ দেবে। ছেলে নেই তো, মানে টুকটাক ছেলে দেখতে পাচ্ছি যে কাজ করছে। আচ্ছা, ভোটের দিন হবে দৌড়ে বেড়াচ্ছে। আমিও তো দৌড়ে বেড়াচ্ছি। 4070, 4 নম্বরে চলাবার যাবে এটা। 43 টাকা দেখিয়েছিল, আবার সেই ইয়ে করে দিল। ট্রিপ ডিস্টেন্স 5.2, 40 টাকা। সেলিব্রেশন 21 টাকা। চিকেন বিরিয়ানি গোপ্রো 6681। হাঁড়ি চাপাচ্ছ নাকি আবার নতুন করে? মাল শেষ হয়ে গেল। 6681, 3টে চিকেন বিরিয়ানি আছে। হ্যাঁ, তুমি তো উল্টো আইডি নিয়ে আসো। 5243 আইডি লেখা আছে, ওইটাই। আরে ভাই, প্যাক করা আছে, ওই দেখো ওই আইডিটা। হ্যাঁ, ওই জন্যই বলছি আইডিটা তুমি দেখো। 3টে চিকেন বিরিয়ানি আমি বলছি। জোম্যাটো টেপও মারা আছে। কাস্টমারের সাথে লোকেশান নিয়ে হেভি হয়। বাড়ির যেটা মেন গেট, চৌকাটে এসে দেখবে না যে ডেলিভারি বয় এসছে কিনা। ওইদিকে যে অমজম চিকেন সেন্টার বলছে 2 নম্বর লাইট পোস্ট, ওইখানে একটা লাইট পোস্ট আছে, এখানে 2 নম্বর, ওটা 3 নম্বর বলে চলে আসে। আপনি ভুল বললে কি করে চলে আসবে? আজও সব। হ্যাঁ, হ্যাঁ লোড হচ্ছে। লাগানো ভালো, রাত বিলি অর্ডার লিখে রেখে ঝামেলা করলো। এটা এক সময় এক কাস্টমারের জন্য পুরো দিনটা বোরিং যায়। এক কাস্টমার খুবই ভালো থাকে, দেখে মনে সুকুন লাগে যে ডেলিভারি বয়দের কথা একটু হলেও ভাবে। কাস্টমার বলছে তার বাড়ির পাশে ল্যাম্পপোস্টগুলো জানে না। আমি কি করে জানবো? বলছে 2 নম্বর ল্যাম্পপোস্টের কাছে আসুন, আর কাস্টমারের বাড়ি পড়ছে 3 নম্বর ল্যাম্পপোস্টের কাছে। আমি সচক্ষে দেখিয়ে দিলাম। সবাই তো চলে আসে, বলছে ভুল ডাইরেকশন, আর তার বাড়ি থেকে বেশি নয় 4 মিটার দূরে দাঁড়িয়ে আছি। সে কাস্টমার গেট থেকেই পিক আপ করবে খাবারটা, কিন্তু গেটের কাছে এসে যদি একটু মুখটা বেড়াই তাহলেই আমাকে দেখতে পেয়ে যায়। সেই থেকে ফোনে হ্যান্ডেল করেই যাচ্ছে, তবু একটু বেরোবে না। আর সত্যি করে ডেলিভারি সিস্টেম আসার পর থেকে না, মানুষ অনেক কুটো হয়ে গেছে, অনেক অলস হয়ে গেছে। মানে আমি পয়সা দিয়ে খাবার নিচ্ছি, মানে সে একদম মানে চিরাগের জিন,
जो हुकुम मेरे आका मेरे सर आंखों पर। ঠিক বলেছো। এরকম করে আমাদেরকে চলতে হয়, কাস্টমারকে এরকম প্রাধান্যতা আমাদেরকে দিতে হয়, আলাউদ্দিনের চিরাগের মতো একদম। তবুও তো জিনের কাছে 3খানা বেশি চাইতে পারবে না, আমাদের কাছে যতক্ষণ অর্ডার থাকবে ততক্ষণ না এরকম দেওয়া করে থ্যাংক ইউ বলে আসতে হবে। তর্ক করলে তর্ক বেশি বেড়ে যাবে, কোম্পানিকে নালিশ জানালে তখন আমার কথা শুনবে না, কাস্টমারের কথাই শুনবে। যাই হয়ে যাক, কাস্টমারই ভালো, যেহেতু কাস্টমার পয়সা দিচ্ছে। ছিলাম বাজে প্রতাপপুরের দিকে, আর একটা অর্ডার টানলো এসপালের দিকে, এখন ফ্লাইওভারের বোর্ডে আছি। 2943 ব্যাক টু ব্যাক অর্ডার দিচ্ছে। দৌড়ে মুছে, আর ফাঁকা ফাঁকা রাস্তা, খালি যাচ্ছে পুলিশ অন ইলেকশন ডিউটি, পুলিশ অন ইলেকশন ডিউটি। সব বড় বড় স্করপিও, টাটা হ্যারিয়ার। এটা হচ্ছে টাটার কি লেখা আছে বুঝতেও পারা যাচ্ছে না। অলরেডি পেন্ডিং পড়ে থাকছে, তো এই তো অর্ডারের চাপ আছে ভালোই, অর্ডার করছে না ভালো। 6432 দুটো অর্ডার আছে। 6432টা দাও, চিকেন থালি। দাঁড়ান এটা পিক করি তারপর। হ্যাঁ হ্যাঁ 9765। আচ্ছা থালি, এটা চিকেন কষা। মনে হচ্ছে একই কাস্টমারের হবে, এটা একই কাস্টমারের হবে। না না কাছাকাছি, দুটো আলাদা আলাদা। মাল্টি অর্ডার ঢুকিয়ে দিচ্ছে, একটা ক্ষুদিরামপল্লী আছে মনে হচ্ছে, তারপর একটা রেনেসা আছে। আজকেও কি করতে সিগন্যালগুলো অটোমেটিকে ছেড়ে দিয়েছে বুঝতে পারছি না, আছে মনে হচ্ছে কেউ। রাস্তা একদম ফাঁকা, কিন্তু গাড়ি জোরে চালাতে পারছি না। আমার চেনটা মনে হচ্ছে ছিঁড়ে যাবে। আমার চেন নয়, আমার গাড়ির চেন। লোকে আবার উল্টো পাল্টা কমেন্ট করবে, তোমার চেন ছিঁড়ে যাবে। রেটিংটা করে দেবেন। মাল্টি অর্ডার আছে, একটা দিয়ে দিলাম ক্ষুদিরামপল্লীতে, টাউনশিপ রেনেসাঁ পাইস হোটেল। 252 টাকার এইটুকু কি নিচ্ছে? আচ্ছা ও সরি সরি সরি, বুঝতে পারিনি। রেটিং করে দেবেন ম্যাডাম। রোলস 2 থেকে অর্ডার করলো, রেনেসাই ছিলাম, রেনেসা থেকে টেনে নিয়ে এলো। খালবিল মাঠের দিকে অর্ডারটা পড়েছে। হ্যাঁ হ্যাঁ, আনভেরিফাইড লোকেশনগুলো না প্রবলেম হয়। 300 মিটার দূরে কাস্টমারের লোকেশন থেকে লোকেশন শেষ হয়ে গেছে। ভেরিফাইড লোকেশনগুলো 99.99% সঠিক হয়, ওই 1-2 মিটারের এদিক ওদিক হয়। আনভেরিফাইডগুলো খুব ভয় লাগে। এদিকে দেখাচ্ছে লোকেশন, এটাই তো। এবার সব ছোটো ছোটো অর্ডার করছে। 3টে বেজে গেছে। বাদামতলা থেকে বিবি ঘোষ রোড, ওয়া মোমো। অনেক ছেলে নতুন নতুন ঢুকেছে, পালসার পালসার নিয়ে কাজ করছে। ওয়াও মোমো দাও, মোমো। এনডিটিভি প্রেস, বাহ বাহ। আমার সাথে প্রবলেম। অ্যাডভোকেট শামসুল হক, অ্যাডভোকেট শামসুল হক,
শামসুল হক। बाइक जाबे तो इतने ना गाड़ी में जाओ, आप उतर के चल जाइए। এইদিকেই না শামসুল হক অ্যাডভোকেট। তাহলে এখানে রাখি গাড়িটা। इसको निकालने से दिक्कत है, गाड़ी देखे देखे जाओ। আচ্ছা এক সাইডে রাখি। দেখি सेंसिंग से चलो, गाड़ी चल जाएगा, निकाल नहीं पाएगा फिर मैं। अरे ड्रेन तो সোজা দেখিয়েছিল এত গলির ভেতরে এখানে গাড়ি ঢুকে যায়, আমি ঢুকলে হয়তো ঘুরিয়ে পার করতে পারতাম না, ব্যাকে যাওয়া যাবে না এই রাস্তাতে। সব লাঠি নিয়ে তাই দিয়েছে। হোটেল নিলাম থেকে অর্ডার করলো, আনভেরিফাইড লোকেশন আর গলির মধ্যে পড়লে একটু ভয় লাগে, বেকার শুধু শুধু ঘুরে যায়। এটা তবুও ঠিকঠাক ছিল লোকেশনটা। এটা কাঁটাপুকুর বা কেষ্টপুরের একদম এন্ড, এরপরে পড়ে যাবে রেল লাইনের ধার। তাহলে আর ঘুরে আসবো না, যদি ক্যান্সেল হয়ে যায় আমি খাইয়ে নেবো কিন্তু বুঝে নেব। যদি বলে ঘুরে আসতে তাহলে আর বলবো না কেক গলে গেছে আমি বলে দেবো দাদাকে, যদি নেয় তো ভালো। বিএন কেকস থেকে একটা অর্ডার পিক করলাম। কি কেক ছিল গো? চকলেট কেক। এটা কোথায় যাবে? पंकज रेलवे कॉलोनी। केकेर ऑर्डर করলেই খুব মুশকিল, 30-35 স্পিডে চালাতে হবে, কেয়ারফুলি নিয়ে যেতে হবে। ক্রিম কেক তো এদিক ওদিক হয়ে গেলেই মুশকিল, রেটিং খারাপ দেবে, রাইডারকেও রেটিং খারাপ দেবে। কী করবো, একদম রোলস রয়েলের মতো সাসপেনশন হতে হবে। আমার গাড়ির সাসপেনশন তো একদম হার্ড। দূর দূর থেকে অর্ডার টানছে। রেলওয়ে কলোনি থেকে রাধা বল্লভ মিষ্টান্ন ভাণ্ডার, মানে ব্রিজ থেকে নেমেই বিবি ঘোষ রোডের দিকে ছুটতে হবে, আর অর্ডার রেডিও করে দিয়েছে। $3938 বন্দে আর সিঙ্গারা আছে, জোম্যাটো। ভোট হয়ে গেল, সব লোড হয়ে চলে যাচ্ছে নাকি। এই গাড়িগুলোতে ইভিএম মেশিন আছে মনে হয়। KFC থেকে অর্ডার নিতে চলে এলাম। দেখি দেখি সব ছোটকো মোটকো লোকগুলোকে সাইড করে দিই। আবার গালাগালিজ করে না, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ হ্যাঁ অবজেকশন দেবে? কেন অবজেকশন দেবে? অসুবিধা নেই, বলবে। হ্যাঁ এখান থেকে কিছু অর্ডার দেবো। ভেজ, নন ভেজ, চিকেন বাকেট, বার্গার। একটাও খাবো না, হোম চলে যায়। প্রচুর দাম। আড্ডা থেকে অর্ডার নিয়ে বেরিয়েছি, ভোট শেষ, এবার বড় বড় গাড়িগুলো সিটি থেকে বেরোচ্ছে, রাস্তা জাম হয়ে যাচ্ছে।
এমনি তেমন কিছু ট্রাফিক জ্যাম নেই। ভিডিও বানিয়ে নিয়েছি তোদের। দাদা আমি এখন কাজ করছি, কাজটা করে নিই। হোটেল নিলাম থেকে অর্ডার করলো, মিক্স ভেজ আছে 3485 3485। হাফ লিটার তেল ভরিয়ে নিই, শেষ হয়ে যাও। 8566 চারটে চিকেন রোল, দুটো এগ রোল, এটা দুটোই। 20টা ট্রিপ কমপ্লিট করেছি, 10 ঘন্টার ওপরে লগ ইন টাইম ছিলাম, 22টা অর্ডার কমপ্লিট করেছি। ভোটের দিন ভালোই অর্ডার ছিল, ছেলে কম ছিল। অফার বলতে গেলে 150 টাকার অফার ছিল, 11টা পর্যন্ত লগ ইন। আর 1064 টাকা 53 পয়সার মতো ইনকাম হয়েছে। ওর মধ্যে ছিল 20 টাকার টিপস, 150 টাকার ইনসেন্টিভ। আর এতদূর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অলে সেট করে দেবে। আর এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ফেসবুক পেজটাকে ফলো করবে, লাইক করবে, শেয়ার করবে। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।